এই ভিডিওটা বানাতে আমার ১৩-১৪ দিন সময় লেগেছে। আর ভিউজ মাত্র ১টা। আর এটা দেখার পর লিটারালি আমার মন পুরো ভেঙে গেছিল। আমি ৩-৪ দিন ক্যামেরার সামনে আসতে পারিনি। ডিপ্রেশন, এনক্সাইটি মানে কনটেন্ট বানাতে ইচ্ছেই করছিল না। মনে হচ্ছিল যে এই কনটেন্ট ক্রিয়েশন হয়তো আমার জন্য না। আর ঠিক সেই সময়তে আমি একটা মুভি দেখছিলাম যেটার নাম হচ্ছে 'ওপেনহাইমার'। যেখানে ডক্টর ওপেনহাইমার তার জীবনের লক্ষ্য কি সেটা কিন্তু ভগবদ গীতার সাহায্যেই খুঁজে পেয়েছে। তাই তখনই আমি ভাবলাম গীতা যদি ডক্টর ওপেনহাইমারকে তার জীবনের লক্ষ্য খুঁজতে হেল্প করে, তাহলে এটা আমাকে কেন পারবে না? তারপর থেকেই আমি গীতা পড়া শুরু করি। আর লিটারেলি এই কদিনের মধ্যে গীতা আমার লাইফে অনেক বড় চেঞ্জেস এনে দিয়েছে। একটা ক্রিয়েটরসকে প্রচুর প্রবলেম ফেস করতে হয়। ডিপ্রেশন, এনক্সাইটি, নেগেটিভ কমেন্টস, ফ্যামিলিকে সময় না দিতে পারা, বার্নআউট এই ধরনের প্রচুর প্রবলেম ফেস করতে হয়। আর এই সমস্ত প্রবলেম থেকে লড়ার শক্তি একমাত্র আমাকে গীতাই দিয়েছে। তাই আমি ঠিক করলাম যে গীতা যখন আমাকে এইসব প্রবলেম থেকে লড়াইয়ের শক্তি দিয়েছে, তাহলে আমার মতো যারা ক্রিয়েটার্স আছে তাদেরও নিশ্চয়ই এই ধরনের প্রবলেম ফেস করতে হয়। তাহলে তাদেরকে কেননা আমি এই গীতার থেকে যেসব কিছু শিখছি সেগুলোই তাদেরকে শিখে তাদের লাইফে যদি কিছুটা ভ্যালু এড করতে পারি। আর সেখান থেকেই আমার মাথায় আসে ক্রিয়েটিভ ধর্ম সিরিজ চালু করা। এই ক্রিয়েটিভ ধর্ম সিরিজে আজ থেকে নেক্সট ১০০ দিন ১০০টা শর্টস বা রিলস আসবে, যেখানে আমি তোমাদেরকে শেখাবো যে একজন কনটেন্ট ক্রিয়েশন এর লাইফে যেসব প্রবলেমগুলো আসে সেগুলোকে কিভাবে ডিল করতে হয়। এই সমস্ত কিছু সম্বন্ধে গীতাতে আগে থেকেই সবকিছু কনসেপ্ট বলা আছে। তো গীতার জ্ঞানের মাধ্যমেই আমি নতুন কনটেন্ট ক্রিয়েটার্সদের হেল্প করব। তো তুমি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হও, তাহলে এই সিরিজটা মিস করো না। এক্ষুনি ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজ থেকে নেক্সট ১০০ দিন প্রত্যেক দিন ডেইলি এই সিরিজে একটা করে ভিডিও আপলোড হবে।